বর্ধমান হর্টিকালচার সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আবারও একটি ভিয়েতনাম সিয়াম ব্লু প্রজাতির নারকেল গাছ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এবং একটি ফার্ম ভিজিট করেছি সেটা তুলে ধরার কারণে আপনাদের সামনে আসা হয়েছে। আজ এই ভিডিওতে আমরা দুটো জিনিস লক্ষ্য করতে পারবো, এক হচ্ছে গাছের জল দেওয়ার ধরনটা কেমন আছে এবং ইন্টারক্রপিং। আমরা অনেকজন বলি যে নারকেল গাছের মধ্যে যদি অন্যান্য চাষ করি, এই যে একটি কলা গাছ এবং সবজি চাষ দেখতে পাচ্ছেন এবং যে সাদা সাদা লাঠির মতো দেখছেন ওগুলো হচ্ছে রেন গান, যার মাধ্যমে অন্যান্য সবজিকে জল দেওয়া হতো এবং নারকেল গাছকেও দেওয়া হয়েছে। এই যে প্রোডাকশনের ম্যাচুরিটি খুব সুন্দর এসেছে। কিছুদিন আগেও এই গাছ থেকে যতগুলো গাছের প্রত্যেকটা গাছ থেকে হারভেস্টিং করা হয়েছে। এই যে বাঁ দিকে কলা গাছ এবং ডান দিকে অন্যান্য গাছের সাথে সাথে যে সাদা লাঠিটা ওটা রেন গান। এইভাবে নারকেল গাছে জল দিলে জলের হিউজ অপচয় হয় এবং অন্যান্য গাছের যে গাছ লাগানো আছে সকল চাষিকে একটাই অনুরোধ, যদি আপনার মনে হয় ইন্টারক্রপিং করবেন, ভিয়েতনাম নারকেল গাছে মিনিমাম একটা গাছ থেকে একটা গাছে 12 ফুট দূরত্ব দেওয়া খুবই ভালো এবং উপযুক্ত। যদি মনে হয় আপনি অন্যান্য গাছ লাগাবেন তাহলে জায়গা সেই গাছ অনুপাতে দূরত্ব দিন। প্রোডাকশান হিউজ আছে, সবই ঠিক আছে, কিন্তু যদি আপনি সবজি চাষ করেন লাগাতার তো মাটির নিউট্রিশন কমে যাবে, যার ফলে প্রোডাকশানের উপর হ্যাম্পার হবে। হ্যাঁ, হিউজ না হয়ে কম হবে, এটাই ইনফেক্ট। এটা নয় যে 3 বছরে হবে না, হবে, সাইজে পরিমাণে কম হবে। কিছুদিন আগে এখানে হারভেস্ট করা হয়েছে। এই যে ফার্মটা দেখছেন, এটা সামিউন অ্যাগ্রোমেরিন এলএলপির একজন চাষির ফার্ম। এখানে হিউজ পরিমাণে নারকেল গাছ আছে। 550-র কাছাকাছি এখানে নারকেল গাছ রোপণ করা হয়েছিল এবং এই গাছগুলো 2017-র আশেপাশে গাছগুলো রোপণ করা হয়েছে। 17 থেকে 18-র আশেপাশে রোপণ করা হয়েছে। আপনাদের যদি মনে হয় যে আপনার ইন্টারক্রপিংয়ের প্রয়োজন আছে, আলাদা করে সাইডে করে নতুন জমিতে চাষ করুন বা এই জমিতে কিছু অল্প গাছ কমিয়ে দিন, নারকেল গাছ কম লাগান, দিয়ে অন্যান্য চাষ করুন, অথবা গ্যাপিং বেশি দিন। খেয়াল রাখতে হবে নারকেল গাছের জন্য যে পর্যাপ্ত সার মানে গাছের খাবার, সেই খাবার যদি কম হয় তো অন্যান্য গাছে যদি নিয়ে নেয় তো প্রোডাকশনের উপর হ্যাম্পার হবে, এটা খেয়াল রাখতে হবে। এই যে উনি আরেকটা গাছ লাগানো আছে, এইভাবে হিউজ পরিমাণে গাছ লাগানো আছে, এইভাবে জল দেওয়া ভালো না। আপনার যদি মনে হয় ড্রিপ ইরিগেশন করতে পারেন, আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার নানা জায়গায় ফ্রিতে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ড্রিপ ইরিগেশন করে দিচ্ছে, সেটার সুবিধা নিতে পারেন বা নিজের খরচায় করতে পারেন বা ড্রেনের মাধ্যমে করুন। রেন গান দিয়ে হিউজ পরিমাণে জলের অপচয় হয়, যেটা করার প্রয়োজন নেই। আরও তথ্য জানার জন্য সরাসরি আমায় ফোন করে নেবেন। আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে 9609093210। এই নম্বরে ফোন করুন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সবসময় আমি থাকি ফোনের কাছে এবং হোয়াটসঅ্যাপে রিপ্লাই সেই মতো দেওয়া হয় না। হিউজ চাষি আছে যারা ইনকোয়ারি করে এবং সরাসরি ফার্ম ভিজিট করে, তাদের ঘরে হ্যান্ডেল করতে একটু টাইম চলে যায়। সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে আমি সকলকে ইনস্ট্যান্ট মেসেজে রিপ্লাই দিতে পারছি না। এবং আমাদের স্পেশাল করে যে হেল্পলাইন নাম্বার আছে ট্রেনারদের, সেই ট্রেনারদের ধরে আমাদের শুধুমাত্র যারা বর্ধমান হর্টিকালচার এবং সামিউন অ্যাগ্রোমেরিন বা তার অনুমোদিত কোনো হর্টিকালচার সেন্টার থেকে গাছ নিচ্ছে তাদের সার্ভিস দেওয়ার জন্য, অন্যান্য ফার্মারের ফ্রি সার্ভিসের জন্য নয়। এই যে দেখছেন এখানে একটা লক্ষ্য করলে দেখবেন ফুল ছোট গুটি ছিল এবং বড় নারকেল এবং ম্যাচুরিটি ডাব বা নারকেল আছে গাছে। তো ডাব বা নারকেল আপনি চাই ভিয়েতনাম করুন, এই গাছটা খেয়াল করলে দেখুন একটা মোচ আসছে, তো অল টাইম হয়। আরও ডিটেলসে জানার জন্য সরাসরি আমাদের ফার্ম ভিজিট করুন বা ফোন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা নারকেল গাছে ইন্টারেস্ট তাদের সাথে শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সব।